নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারে সাজেশন দিচ্ছি। মেজর 2 পেপার 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। সাজেশন দেওয়ার পূর্বে কিছু বিষয় বলা দরকার সিলেবাস নিয়ে। গতবার তোমাদের পরীক্ষা হয়েছিল, সেখানে রোম থেকে কোশ্চেন এসেছিল, রোমের দাস ব্যবস্থা থেকে প্রশ্ন এসেছিল, রোমের অর্থনীতি থেকে প্রশ্ন এসেছিল। কিন্তু ভাবার বিষয় যে রোমের কিন্তু সিলেবাসে উল্লেখ করা নেই, আছে গ্রিসের। দেখো তোমাদের সিলেবাসের 5 নম্বর এবং 6 নম্বর আর্টিকেলটায় রয়েছে স্ল্যাব সোসাইটি ইন এনসিয়েন্ট গ্রিস, ঠিক আছে, পলিস রয়েছে গ্রিসের। এক্ষেত্রে দেখো সিলেবাসে যেহেতু এখানে উল্লেখ করা নেই, তা সত্ত্বেও পরীক্ষায় এসেছে, তাই জন্য আমি সাজেশনে এটা রোমেরটা রেখেছি। অবশ্যই পড়বে, কারণ গতবার পরীক্ষায় কিন্তু এসেছে। তবে এবারে গ্রিসের প্রশ্নগুলোর ওপর বেশি জোর দেবে। আরেকটা বিষয়, সাজেশনে প্রচুর কোশ্চেন রয়েছে। যেহেতু সিলেবাস অনেক বড়, তাই কোশ্চেনের সংখ্যা বেশি, কিন্তু বেশি চিন্তার বিষয় নেই, কারণ এই জায়গায় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে সেই কোশ্চেনগুলোই তোমরা আগে পড়বে, সময় থাকলে বাকিগুলো পড়বে। তো মান 5 এবং মান 10-এর প্রশ্নগুলো দিচ্ছি, সেগুলো ভালো করে দেখতে থাকো। তো মান 5-এর জন্য পড়বে উচ্চ পুরা প্রস্তরীয় যুগের, অর্থাৎ উচ্চ পুরা প্রস্তর যুগের যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মধ্যপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। হোমো ইরেক্টাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভিভিআই লেখাগুলো লক্ষ্য রাখবে, কোন প্রশ্নে লেখা রয়েছে ভিভিআই, সেগুলোই কিন্তু বেশি করে পড়বে, সেগুলো ভালো করে পড়বে, সেগুলো একটাও বাদ দেবে না। সাংচীনের বন শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। মিনোয়ান সভ্যতার অর্থনীতির মূল দিকগুলি উল্লেখ করো। আক্কাদীয় সাম্রাজ্যের রাষ্ট্র কাঠামো কেমন ছিল। মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। সোলনের সংস্কার বিশ্লেষণ করো। সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নিম্ন পুরা প্রস্তর যুগের সংক্ষিপ্ত টিকা লেখো। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, আক্কাদীয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খাদ্য উৎপাদন ব্যবস্থার উদ্ভবের বিতর্কটি আলোচনা করো। প্রাচীন এশিয়ার নব্য প্রস্তর সংস্কৃতির উল্লেখযোগ্য দিকগুলি কি ছিল। তাহলে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখছো, অনেকগুলো কোশ্চেনেই রয়েছে, সেগুলো পড়তে থাকবে। প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মিশরের পুরাতন রাজত্বে ফেরাওয়ের ভূমিকা কী ছিল। প্রাচীন মিশরীয় ধর্মীয় বিশ্বাস আলোচনা করো। পিরামিডের নির্মাণের উদ্দেশ্য কী ছিল। প্রাচীন মধ্য এশিয়ায় লোহার আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল, অথবা লৌহ ব্যবহারের প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এক্ষেত্রে বলে রাখছি, এর আগে কিন্তু রোমের যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো কিন্তু সিলেবাসে কিন্তু সেভাবে উল্লেখ করা নেই, শুধু গ্রিসের রয়েছে, তাই ও গ্রিসের কোশ্চেনগুলোর ওপর বেশি জোর দেবে। স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। প্রাচীন নাট্যকার সোফোক্লিসের কৃতিত্ব মূল্যায়ন করো। এখানে 27টা কোশ্চেন থেকে ভয়ের কিছু নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কম রয়েছে, সেগুলো ভালো করে জোর দেবে। এটা মার্কস 20 লেখা হয়ে গেছে ভুল করে, মার্কস 10 হবে। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস লেখো। আদিম মানব সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলি ভূমিকা আলোচনা করো। মানব সমাজ ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। খাদ্য উৎপাদনের সূচনা সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। পশ্চিম এশিয়া এবং ইউরোপের নব্যপ্রস্তর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য ও আঞ্চলিক ভিন্নতাগুলি তুলে ধরো। এটা দরকার নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, এটা দরকার নেই, এটা দরকার নেই, বাদ দিয়ে দাও। পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থার ফেরাওদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এক্ষেত্রে বলে রাখি, এটা সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু গতবারে রোম থেকে এসেছে,
তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণের মধ্যে রাখবে না। এমনি কোশ্চেন হিসাবে তো দাস ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ থাকে, তবে তোমাদের সিলেবাস এবং গতবারের প্রশ্ন সেই দেখে এটা বলতে পারি যে এটা খুব একটা গুরুত্বপূর্ণের মধ্যে না। প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ জীবনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, এটা পড়তে পারো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের পলিসের উদ্ভব, বিকাশ, প্রেক্ষাপট আলোচনা করো। এথেন্স ও স্পার্টার রাষ্ট্রসভা ও সমাজ জীবনে একটি তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা পড়তে হবে না। স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফেনিসের মূল্যায়ন করো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এবছরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, গত বছর এর থেকে এসে গেছে। প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতির দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এবার গতবারে রোমের থেকে কোশ্চেন এসেছিল, এবারে গ্রিসের কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাচীন গ্রিক সংস্কৃতিতে সোফিস্টদের অবদান এবং শিল্পকলা ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এটা মান 5-এর জন্য আমি একটা দিয়েছি, সেটাই ভালো করে পড়বে, মান 10-এর জন্য পড়তে হবে না। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি সমালোচনা ধর্মী বিশ্লেষণ করো। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটির তাৎপর্য আলোচনা করো। গ্রিক সভ্যতা কি দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল আলোচনা করো। সোফোক্লিসের কাজগুলির উল্লেখ করো। ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 21টা কোশ্চেন রয়েছে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কম রয়েছে, সেগুলো ভালো করে পড়বে। তাছাড়াও বেশ কয়েকটা মান 10-এর কোশ্চেন বাদও দিয়ে দেওয়া হয়েছে, তাই ভালো করে পড়ো কোশ্চেন, এগুলো প্রথম থেকেই পড়া করো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। যেহেতু কোশ্চেন গতবারে বেশ টাফ হয়েছিল, এবং টাফের আরেকটা ব্যাপার হয়েছিল যে মেন কোশ্চেন দেওয়া সত্ত্বেও টাফ, এই জন্য বলছি যে সিলেবাসে উল্লেখ না থাকা সত্ত্বেও বেশ কিছু কোশ্চেন চলে এসেছিল। রোমের উল্লেখ নেই, কিন্তু রোমের কোশ্চেন কিন্তু এসেছে। সেই জন্য বলছি যা কোশ্চেন দিচ্ছি ভালো করে পড়ো, এখন থেকে যদি পড়ো তাহলে অবশ্য সব কোশ্চেন তোমরা কমন পেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।